নারী যখন মা তার সম্মান কত বেশি। আগেই অগ্রিম পড়েন সুবহানাল্লাহ। আয়াত হচ্ছে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইউ হ্যাভ টু বি গুড উইথ ইউর প্যারেন্টস। আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, মায়ের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। If on or both of them reach old age with you, do not say them annoyance word. যদি আব্বা কিংবা মা কেউ বৃদ্ধ হয়ে যায় বাজে কথা বলা যাবে না। ফালা তাকুল লাহুমা উফ, বিরক্ত হয়ে উফ মা কত জ্বালাবার, এটা বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, do not repel them. ওয়া কুল লাহুমা কওলান কারীমা, speak to them golden words, noble words. আপনার ব্যবহারটা হবে সবচেয়ে মার্জিত ব্যবহার মায়ের সামনে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। Allah said in this ayah, lower the wing of humility to your parents out of mercy. আপনি আপনার মায়ের সামনে বাবার সামনে বিনয়ের ডানা বিছিয়ে দেন। আর যখন তারা মারা যায়, মা যখন মারা যাবে কবরের সামনে দাঁড়িয়ে পড়বেন, সবাই পড়েন রব্বির হামহুমা, মন খুলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়াটা হচ্ছে এরকম, আল্লাহ have mercy upon them, that means have mercy upon my parents as they brought me up when I was small. আল্লাহ তুমি আমার আব্বা এবং মাকে রহম করো যেমনভাবে তারা আমাকে রহম করেছে তখন যখন আমি ছোট্ট ছিলাম, বেবি ছিলাম, দুধ খেতাম, কিচ্ছু বুঝতাম না, আমার দাঁত ছিল না, উঠে দাঁড়াতে পারতাম না, বসতে পারতাম না, তখন আমাদেরকে আব্বা আম্মা যত্ন করেছে। এই জন্য আব্বা আম্মার জন্য মন খুলে দোয়া করার দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে নারীদের যে অধিকার ইসলাম দিয়েছে প্রত্যেকটা অধিকারকে আদায় করার তৌফিক দান করুন। আমিন বললেন না কেন? জোরে সুরে পড়েন আমিন। তবে এবার যে কথাটা বলছি এটা যুবকদের জন্য এবং মা বোনদের জন্য খুবই দামি, এবং এটা বলেই আমরা আজকে দোয়া করে বাসায় ফিরে যাব। বলেন ইনশাআল্লাহ। সবাই আমার সাথে তাকবীর দেবেন, লিল্লাহি তাকবীর। আরো দুইবার লিল্লাহি তাকবীর। লাস্ট লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। তাহলে আমরা যেটা শিখলাম আজকে, নারীদের সম্মান হচ্ছে অনেক কম, তাই না? আমার চোখে চোখ রাখেন সবাই, নারীর সম্মান অনেক কম, তাই না? বেশি। তবে নারী যদি সম্মান রক্ষা করতে চায়, আপনার বোন যদি সম্মান রক্ষা করতে চায়, তাকে 3টা স্টেপ মানতে হবে, 3টা বিষয় মাথায় রাখতে হবে। তবে নারীর সম্মানকে আকাশচুম্বী করে দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমি আমার বোনদের কাছে হাম্বল রিকোয়েস্ট করছি, আজকে আমার লেকচারটা অনেক দামি বোনদের জন্য, যেটা আমি কখনো দেই না এর আগে। দিস ইজ মাই ফার্স্ট টাইম যে আমি এত গুরুত্বপূর্ণ কথা বলছি, অনেক দামি কথা আজকে আমি বলার ট্রাই করছি। আমি আমার বোনদেরকে বলছি, আমার বোন, সম্মানিতা বোন, যদি আপনি আপনার সম্মানকে রক্ষা করতে চান, অল্পতে পটে যাওয়া যাবে না। অনেক মেয়ে দেখবেন অল্পতেই পটে যায়। একটা ছেলে খুবই স্মার্ট, দেখতে সুন্দর, একটু ইংলিশ বলে, বাহ ইয়ার মেয়ে শাদি করনা চাহতা হুঁ, হয়ে গেল, পটে গেল। এটা কেমন কথা? না প্রিয় বোন, মনে রাখবেন পুরুষ বড় মারাত্মক জিনিস। পুরুষ যেই নারীকে খুব সহজে পায় 2 পয়সা মূল্যায়ন করতে চায় না। আর পৃথিবীর নিয়মটাই হচ্ছে এইটা, মানুষ যেটা যত সহজে পেয়ে যায় মানুষ এটাকে তত বেশি সস্তা মনে করে। এই জন্য আমার বোনদেরকে আমি হাম্বল রিকোয়েস্ট করছি, সহজে পটে যাবেন না, স্ট্রং পার্সোনালিটি মেনটেন করবেন। যেই ছেলে আপনাকে প্রপোজ দিচ্ছেন, ইউ হ্যাভ টু জাস্টিফাই হিম ফার্স্ট ওয়েদার হি ইজ পারফেক্ট অর নট। জাস্টিফাই করবেন। খালি সুন্দর চেহারা, একটা R15 আছে আর একটা আইফোন আছে আর পড়ে গেলেন, তা হবে না। আর আমাদের বোনদেরকে এটা বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়েন আমিন। নারী এবং এই তোমরা এদিকে তাকাও, এই যে কালো ছেলেরা এদিকে তাকাও, নারী এবং পুরুষের মাঝে বেসিক একটা পার্থক্য হচ্ছে এইটা যে নারীরা না বলতে পারে, পুরুষরা না বলতে পারে না। আমি এক্সাম্পল দিচ্ছি বোঝাবার জন্য। মনে করেন রাস্তায় একটা মেয়ে হাঁটছে,
আপনার পছন্দ হয়েছে বিয়ের জন্য, যে আপনি বিয়ে করবেন, আপনার উদ্দেশ্য খুবই ভালো, তো বলবেন কথাবার্তা মাশাআল্লাহ অনেক সুন্দর ব্যবহার আপনার। তো যখন বলবেন যে মে আই হ্যাভ ইউর নাম্বার প্লিজ, নাম্বারটা পাওয়া যাবে, মেয়ে দেখবেন সরাসরি বলবেন না পাওয়া যাবে না, বাদ দেন, নাম্বার দেওয়া যাবে না। কিন্তু ছেলেরা এত বেশি ডেঞ্জারাস যে ছেলেদের ক্লাসে একটা মেয়ে ক্লাস করছে, যদি বলে ভাইয়া একটা কলম হবে, কলম, ওই স্বপ্ন দেখে যে এটাই মনে হয় আমার বউ হবে রে। এত ওভার থিঙ্কিং আমরা ছেলেরা করি। তো এটা হচ্ছে নারী এবং পুরুষের মাঝে একটা পার্থক্য, যে নারীরা না বলতে পারে, পুরুষরা না বলতে পারে না। এর জন্য মেয়েদেরকে বলছি, বোনেরা স্ট্রং পার্সোনালিটি মেনটেন করতে চান, সহজে পটে যাওয়া যাবে না। আল্লাহ বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়না আমিন।